আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন দয়ালু মা বাবা দান করেছেন যা পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেননি। আমরা যদি সাপের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সাপ বাচ্চা দেওয়ার পরই তার মায়ের কাছ থেকে দূরে চলে যায়। কারণ তার একথা জানা রয়েছে, তার মায়ের যদি খাবারের প্রয়োজন হয় তাহলে তাকে দিয়ে নাস্তা শুরু করবে। কিন্তু আমাদের মা বাবা আমাদের জন্ম পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদেরকে ভালোবাসতে থাকেন। কিন্তু আমরা কি জানি আমাদের উপর আমাদের মা বাবার অবদান কি এবং সেই অবদানের বেনিফিট বা প্রায়শ্চিত্ত কি হবে? আমরা অনেকেই জানি না, জানলেও পূর্ণাঙ্গ নয়। বিদায় পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ৪ জায়গায় মা বাবার পরিচয় এবং মা বাবার প্রতি ইহসান অনুগ্রহ করতে জোর নির্দেশ দিয়েছেন। সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, "ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা"। আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে জোর নির্দেশ দিয়েছি। কেন? হামালাতু উম্মু কুরহা, তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সন্তান গর্ভে ধারণ করা এটা কতটা কষ্ট পৃথিবীর মায়েরা ব্যতীত কোনো ভাষা ব্যক্ত করতে পারবে না। ওয়াদাআতু কুরহা, এবং তাকে কষ্ট করে প্রসব করেছে। সন্তান প্রসব করা এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আজ আমরা আমাদের জন্মদিন উপলক্ষে অনেক কিছুই করে থাকি, কিন্তু আদর্শ সন্তানের উচিত এটা চিন্তা করা যে যেই দিনটি আমার জন্ম তারিখ ছিল ওই দিনটি আমার মায়ের মৃত্যুর সম্ভাব্য তারিখ ছিল। এই কথা চিন্তা করে এগুলো মায়ের সাথে শেয়ার করা। এতে করে মায়েরা প্রশান্তি লাভ করে যে আমার সন্তান কিছুটা হলেও আমার কষ্ট উপলব্ধি করতে পেরেছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, এবং তাকে গর্ভে ধারণ এবং দুধ ছাড়ানোর বয়স ৩০ মাস। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যদি সন্তান এবং মায়ের মধ্যে ভালোবাসা নামক কুদরত সৃষ্টি করে না দিতেন তাহলে পৃথিবীর কোনো মা তার সন্তানকে দুধ পান করাতো না। কারণ দুধ হলো মায়ের রক্ত নিঃসৃত এক অলৌকিক খাদ্য। এই অবদানের বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ২৩ এবং ২৪ নম্বর আয়াতে এক্সপ্লেন করেছেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার প্রভু জোর নির্দেশ দিয়েছেন যে তিনি ব্যতীত কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। কিভাবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার বর্তমানে যদি তাদের একজন অথবা উভয় বার্ধক্যে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে আহ শব্দ পর্যন্ত বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। তাফসীরে উসমানীতে এসেছে, ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, একজন অপরাধী গোলাম তার কঠোর মেজাজের মনিবের সামনে যেভাবে বিনয়ের সাথে কথা বলে, একজন আদর্শ সন্তান তার পিতামাতার সামনে সেভাবেই কথা বলা উচিত। ওয়াকফির লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, এবং করুণা ভরে পিতামাতার সামনে নিজের বিনয়ের ডানা অবনত করে দাও। এ কথাটি আমরা হাদিস থেকে বুঝতে পারি। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা, জাহিমাতুস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইলজামহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। মাকে আঁকড়ে ধরো, কেননা তার পাদদেশেই রয়েছে জান্নাত। এই কথার অর্থ এটা নয় যে আমরা যদি মায়ের পায়ের নিচে মাটি খনন করতে থাকি তাহলে জান্নাত পেয়ে যাব, বরং এর উদ্দেশ্য হলো মায়ের সামনে, মা বাবার সামনে নিজেকে বিলীন করে দেওয়ার মাধ্যমে জান্নাত অর্জন করা যাবে। এর মাধ্যমে মায়ের অধিকার আদায় হয়ে যাবে না, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ তাআলার নিকট সুপর্দ করতে হবে যে হে আল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করছি, এখন আপনি নিজে তাদের প্রতি অনুগ্রহ করুন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর বলো, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি অনুগ্রহ করুন যেমন তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছিলেন। প্রিয় দর্শক, এই হলো মা বাবার অধিকার। আমরা কি আমাদের মা বাবার অধিকার সেভাবে আদায় করতেছি? আমরা তো সেভাবে আদায় করতেছি না, বরং আমার মা বাবা আমাকে কষ্ট দেয় বিদায় আমি তাদের সেবা করি না। আমি ওই সন্তানকে বলবো, আপনার মা বাবা যদি আপনার সাথে ভালো ব্যবহারই করে তাহলে তো তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। বরং তারা যদি ভুলে অথবা ইচ্ছা করে আপনার প্রতি কখনো রাব ব্যবহার করে, তাহলেও তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করার কোনো অধিকার রাখেন না। অনেকে মায়ের ব্যাপারে কমপ্লেন করে যে তার মা খারাপ হয়ে গিয়েছে। আমি ওই সন্তানকে বলতে চাই, আপনার মা যখন আপনাকে ৯ মাস ১০ দিন কষ্ট করে গর্ভে ধারণ করেছিল তখন কি আপনার মা খারাপ ছিল? আপনার মা যখন মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনাকে পৃথিবীতে আসার অপরচুনিটি দিয়েছিল তখন কি আপনার মা খারাপ ছিল? আপনাকে যখন ২ বছর রক্ত নামক দুধ পান করিয়েছিল তখন কি আপনার মা খারাপ ছিল? এখন আপনি সুঠাম দেহের অধিকারী হয়ে গিয়েছেন আর বলতেছেন আপনার মা খারাপ হয়ে গিয়েছে। এটা কোনো আদর্শ সন্তানের বক্তব্য হতে পারে না। আবার অনেকে বলে মা বাবার জন্য খরচ করার কারণে তার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আমি ওই সন্তানকে ছোট্ট একটি ঘটনা শোনাতে চাই। আর সেটি হলো,
একজন সন্তান একজন ন্যায় বিচারকের কাছে নালিশ করলো যে তার পিতামাতা তার সম্পদ শেষ করে ফেলতেছে। তো বিচারক বললেন, ঠিক আছে, তোমার বাবাকে নিয়ে আমার কাছে এসো। বাবা আসলে তিনি বললেন, চাচা, আপনার সন্তান আপনার ব্যাপারে যে কমপ্লেন করেছে এটা কি ঠিক? বাবা বললেন, হ্যাঁ, অবশ্যই ঠিক, তবে আগে আমার একটি কথা শুনুন। সেটি হলো, সে যখন দুর্বল সে যখন দুর্বল ছিল আর আমি শক্তিশালী ছিলাম, আর সে যখন গরিব ছিল আমি ধনী ছিলাম, তখন আমি তার জন্য খরচ করতে কখনো আমার লাইফ নিয়ে চিন্তা করিনি, কখনো কার্পণ্য করিনি। আজ আমি দুর্বল হয়ে গিয়েছি, সে শক্তিশালী হয়ে গিয়েছে, আমি গরিব হয়ে গিয়েছি, সে ধনী হয়ে গিয়েছে, আর সে আমার ব্যাপারে খরচ করতে তার লাইফ নিয়ে চিন্তা করে কার্পণ্য করে। এবার আপনি বলুন, আমি কি তার সম্পদ জোর করে নিব না? এই কথা শুনে এই কথা শুনে বিচারক কেঁদে দিলেন এবং বললেন, শুধু আমি নই, কোনো পাত্র যদি এই কথা শুনে তাহলেও সে কান্না করতে বাধ্য হবে। এবং তিনি ফয়সালা দিয়েছেন যে শুধু তুমি নয়, তুমি এবং তোমার মাল সবই তোমার পিতা। একথাটিকে 1400 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ইবনে মাজাহ শরীফের 2291 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, যে তুমি এবং তোমার মাল তোমার পিতার। প্রিয় দর্শক, প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরে কাশাফে 445 নম্বর পৃষ্ঠায় আল্লামা জাহরুল্লাহ দমকশরী রাহিমাহুল্লাহ তাআলা এক চমৎকার কথা বলেছেন। সেটি হলো যে, হে সন্তান, তুমি সন্তান হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ভালো হয়ে যাওনি, আর তোমার পিতা হিসাবে ইব্রাহিমের পিতা আজর থেকে খারাপ হয়ে যায়নি। এত সত্ত্বেও ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, অর্থাৎ সম্মানসূচক শব্দ ব্যবহার করেছে। প্রিয় দর্শক, আমরা যদি আমার এই কথাগুলো, কোরআনের এই বাণীগুলো সমাজে চালু করতে পারি, তাহলে আমাদের কোনো মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয়ে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো।